বাপরে বাপ, আমার স্নান করে কি ঠান্ডা লেগেছে। আর স্নান করে শাড়ি কেন পরছি সেই বৃত্তান্ত খবর আজকে তোমাদের কাছে সব কিছু বলবো। ভিডিওটা দেখো। আর দেখো আমি ব্লাউজগুলো সেলাই করেছি। আমি তৈরি করা ব্লাউজ আমি কিন্তু বেশি পরি। আমার তৈরি করা ব্লাউজটাই বেশি আমার গায়ের সঙ্গে ফিটিং হয়। আমার খুব ভালো লাগে। ব্লাউজ ওপরে উঠে থাকবে, এগুলো আমার একদম ভালো লাগে না। একদম ওপরে কিরম উঠে থাকে ওসব আমার একদম পছন্দ হয় না। তো ব্লাউজটা কাটিয়েছে তো দেখো কত বড় বড় লটকান রেখেছে। খালি তোমরা দেখো এত বড় বড় লটকান কেউ রাখে? আমার তো দেখে মাথা গরম। কিন্তু আমি আমাদের পাড়ায় বাড়ি, বেশি দূর না, কিন্তু আমি গেলে যেতে পারি। কিন্তু আমার সময় তো একদম 1 মিনিট আমি কোনো জায়গায় দিতে পারি না। তো যাই হোক দেখো লটকানটা খালি দেখো পিছনে, আর দেখো আর না দেখো কিছু। তো যাই হোক আমি যেহেতু ব্লাউজ সেলাই ওর কাছ থেকে বিচ্ছিরি বিচ্ছিরি লটকান পিছনে রেখে দেয়, অত বড় অতিরিক্ত বড় বড়। ঠিক আছে, আর ব্লাউজটা কেমন সেলাই করেছে আমার তো সেরকমই পছন্দ না। মানে পিঠটা অতিরিক্ত কাটিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখো ব্লাউজটা কেমন হয়েছে। কিন্তু ব্লাউজটা আমার পছন্দ হয়নি। আর হ্যাঁ চলো তাড়াতাড়ি স্নান কেন করে নিয়েছি সেটাই তোমাদেরকে বলি। দেখো আজ যেহেতু কাজে যায়নি, আমার তো ঘাড়ে লেগেছে। আর ছেলের আছে একাদশী, ছেলে গেছে আশ্রমে, ছেলের একটু খাবার দাবার তো জোগাড় করতে হবে। আর আমি যদি কাজে চলে যাই কে দেখবে বলো তো আমার ছেলেটাকে? আর কে খাবার দাবার রেডি করে দেবে, তাই না? তাই আমি শাড়ি পরছি কিসের জন্য, কী বৃত্তান্ত সব কিছু তোমাদেরকে বলবো। আর কি বলবো, এই শাড়ি পরতে গেলে ব্লাউজগুলো আমি যে কাটিয়েছি এমন বা কাটিয়ে দিয়েছে। আর ওই যে তোমাদেরকে বললাম আমি ব্লাউজ না তৈরি করে আমি পরতে পারি না। আমার সব ব্লাউজ সব তৈরি করা ব্লাউজ, বেশিরভাগ আমি অটোমেটিক মানে রেডিমেড ব্লাউজ আমি সেরকমই কিনি না। আমি তৈরি করে ব্লাউজ পরতে প্রচণ্ড ভালোবাসি। শাড়ি পরবো, তৈরি করে ব্লাউজ না পরলে আমার একদম ভালো লাগে না। একটা মেয়েদের শাড়ি পরলে খুব সুন্দর লাগে, আর তার উপরে তুমি যদি একটু তৈরি করে ব্লাউজ বানাও আরও সুন্দর লাগবে, বিউটিফুল লাগবে, তাই না? কি আমি ঠিক বলেছি তো? আমি কিন্তু সেটাই ঠিক বলি। এবার তোমাদের না ভালো লাগবে সেটা আমার কিছু করার নেই। আর হ্যাঁ এরকমই সিরাম কিনে মুখে লাগাবে। দেখো কষ্ট করছি, সব কিছু রেখে যদি দেবো, সব কিছু যদি পেটে খেয়ে নেবো, নিজের জন্য তো একটু খরচা করতে হবে, তাই না? তো আমি শীতের সময় সিরামটা মাখি, তারপরে সবসময় মাখি না, কেনা যায় না সবসময়। তো সিরামটা কিন্তু আমার শীতের সময় বেশি শ্যুট করে মুখেতে। ঠিক আছে, কিন্তু আবার আমি সিরাম কিনতে গিয়ে কিন্তু আমার এই ল্যাকমি সিরাম সবকটা কিন্তু আমার মুখে শ্যুট করে না। আমি আবার দেখে দেখে কিনি, ঠিক আছে, কোন সিরামটা আমার মুখে ইউজ করে। তো এর আগে আমি একটা নিয়েছিলাম, আমার মুখে শ্যুট করেনি, সিরামটা অনেকটা পড়ে আছে, ল্যাকমি কিন্তু পড়ে আছে। তো যাই হোক সিরামটা কিন্তু আমি কলকাতা থেকে নিই। সিরামটা আমি এখানে দেখিনি কোনো কসমেটিক দোকানে, জানি না আছে কি না, ঠিক আছে। আর আমি সিরাম কিনলেই আমি সবসময় কসমেটিক দোকান থেকে কিনি। তো চলো ঝটপট করে কথাটা আমি ওইটা হয়েছে সিরাম ফিরাম থাকবে, আসল কথায় যাই যে আমি তাড়াতাড়ি কেন স্নান করলাম। দেখো আমার ছেলে গেছিলো আশ্রমে, এবার এসে বললো তো আশ্রমে যেতে হয়। তো আমার আর একটা দিদির ছেলের সঙ্গে গেছিলো। আমাদের গ্রামে আরও 2-3 দিন সব ছেলেকে বলেছিলাম ডেকে নিয়ে, তারা ডেকে নিয়ে যায়নি। তো যাই হোক দেখো ছেলে কি আনলো, শসা আনলো, আমার জন্য ছোলা কিনে নিয়েছে, দুধ কিনে নিয়ে এসছে। আর এটা মৌসুমি কিনে নিয়েছে, মৌসামি লেবু বাড়িতে ছিল না, আমি কালকে কমলা লেবু কলা কিনে নিয়েছিলাম। আর মৌসামি এটা বেদানা নিয়ে এসছে, এটা কিন্তু আমি আনতে বলিনি। তো বেদানার জানো মা খায়, খেতে ভালো লাগে। আর ছেলের জন্য এখন কি করব খাওয়ার জন্য, আর এটাও ছেলের গ্লাস, মাটির গ্লাস, আমার ছেলে ভাত খায়, থালাও আছে গ্লাসও আছে। চলো কলা দিয়ে ছেলের জন্য কিন্তু একটু জুস বানাবো, দুধ দিয়ে আর এই কলা দিয়ে জুস বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমার ছেলের এইসব খাওয়া দাওয়ার দিকে কোনো ইন্টারেস্ট নেই। মানে অন্য বাচ্চা দিলে মানে খেয়ে নেবে, আমার ছেলে খাবে না। সব বাচ্চা কাচ্চা খেয়ে নেবে, কিন্তু আমার ছেলের ওই খাওয়া দাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তো চলো মানে জুসটা আমার না মিক্সচারের বড় বাটি নেই, আমার এক ফল পাকুড়ির জুস বানাতে অত দিয়ে কলা দিয়ে জুস বানিয়ে দিচ্ছি। আর সাবু অলরেডি ভিজিয়ে দিয়েছি, ওটা রাতে করে দেবো। আর এই যে রেডি হয়ে গেছে, এইসব খেলে এখন আমার হবে না, আমি এখন ভাত খাবো। অলরেডি 3টে বেজে গেছে, খাওয়াও এখনও হয়নি। তো এইমাত্র পুজো দিয়ে উঠলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। তো এই পর্যন্ত থাক, আমি কিন্তু এখন ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আবার দেখা হচ্ছে।